আজকের প্রথম অঙ্কে চলে আসা যাক। বলছে এক্স ওয়াই জেড ৬,০০০ টাকা একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো। এক্স এবং ওয়াই একত্রে কাজটি ৩/৪ অংশ করলো, বাকি কাজটা জেড একা শেষ করলো। জেড এর মজুরির টাকা কত? তাহলে আমার টোটাল কন্ট্রাক্ট কত হয়েছে? টোটাল কন্ট্রাক্ট হয়েছে ৬,০০০ টাকা। ৬,০০০ টাকায় কত? দেখো ৩/৪ বলেছে, তারা দুজন করেছে। কে কে করেছে ৩/৪? এক্স এবং ওয়াই। তাহলে টোটাল কত ইউনিট কাজ? ৪ ইউনিট কাজ। তাহলে ১ ইউনিটের ভ্যালু কত? ১ ইউনিটের ভ্যালু হবে ১৫০০। আর দেখো কত ইউনিট কাজ বাকি আছে? তাহলে +1 করলে দেখো 4/4 অর্থাৎ 1 হয়ে যায়। তাহলে এখানে ১ ইউনিট কাজ বাকি আছে। তাহলে জেড এর মজুরি কত? জেড এর মজুরি হচ্ছে ১৫০০ টাকা। একের দাগের অঙ্কে অর্থাৎ অপশন কত? অপশন সি। অপশন সি এটা কারেক্ট অ্যান্সার। হচ্ছে ৬৮০ টাকাকে এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 অংশ। তাহলে এ ইজ ইকুয়াল টু কি বলছে? বি ইন্টু এর 2/3 অংশ। বি কত পাচ্ছে? বি হচ্ছে সি এর 1/4 অংশ। বি ইজ ইকুয়াল টু সি ইন্টু 1/4। তাহলে দেখো এর ভ্যালুটা বি এর মানটা বস করে দাও। তাহলে 1/4 ইন্টু 2/3 1/6। তাহলে এ ইজ টু বি ইজ টু সি কত আসছে? দেখো 1/6 ইজ টু 1/4 আর এটা আসছে কত? 1। এখানে দেখো তাহলে যদি এলসিএম নিই তাহলে কত আসবে? 12। তাহলে 16 ইন্টু 12 2, 14 ইন্টু 12 3 আর এটা আসছে কত? 12। তাহলে এ বি সি রেশিও কত আসছে? এ ইজ টু বি ইজ টু সি রেশিও আসছে 2:3:12। এখানে বলেছে দেখো তাহলে ৬৮০ টাকার মধ্যে বি কত টাকা পাবে? তাহলে বি পাবে দেখো ৩ দিয়ে ৫ ১২ ১৭। তাহলে কত আসছে? ৩/১৭ অর্থাৎ কত আসছে? ১২০ টাকা। তাহলে এখানে অপশন দেখো কত বলেছে? অপশন ডি ১২০ টাকা। বলছে যদি পি এর 50% ইজ ইকুয়াল টু কিউ এর 25%, পি এর 50% ইজ ইকুয়াল টু কিউ এর 25%, তাহলে পি ইজ ইকুয়াল টু কি এর x% হলে x এর ভ্যালু হয়েছে। তাহলে p ইজ ইকুয়াল টু কি এর x%। দেখো এখানে কত? 50 আছে, এখানে 25 আছে, অর্থাৎ কত? অর্ধেক। আর অর্ধেক মানে কত? 50%। তাহলে এখানে x ইজ ইকুয়াল টু কত আসবে? x ইজ ইকুয়াল টু 50% আসবে। অ্যান্সার দেখো অপশন সি। অপশন সি কারেক্ট অ্যান্সার। সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটি 25% এর মান কত? 2/3 ইজ ইকুয়াল টু 26 বলেছে। দেখো তাহলে টোটাল কত ইউনিট? 3 ইউনিট আছে। 2 এর ভ্যালু কত? 26। তাহলে 3 এর ভ্যালু কত হবে? 39। ওকে, তাহলে এবার দেখো 25%, তাহলে টোটাল সংখ্যা 25% বলেছে। 25% মানে আমার এখানে হচ্ছে 1/4। তাহলে অর্থাৎ যদি এটাকে 4 দিয়ে ডিভিশন করি তাহলে আমার এখানে আসছে দেখো ইউনিট ডিজিট ক্যালকুলেশনে 9 ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ 3/4। আর 3/4 মানে কত? 0.7%, অর্থাৎ 75%। অর্থাৎ শেষ ইউনিটে দেখো, শেষ যখন ইউনিট ডিজিট ক্যালকুলেশন করবে তখন দেখো 75 কার আছে, দেখে নাও বাই অপশন। তাহলে অপশন ডি, অপশন ডি এ আছে 75%, অর্থাৎ এখানে অ্যান্সার আসবে 9.75%। এটা অ্যান্সার আসবে। বলছে দেখো 10% ছাড় এবং 30% কমিক ছাড়ের সমতুল্য ছাড় কত? খুব সোজা অঙ্ক দিয়েছি দেখো। তাহলে 10 প্লাস 30 প্লাস 10 মাল্টিপ্লিকেশন 30/100 0 0, অর্থাৎ কত আসবে? 10 30 হচ্ছে 40 প্লাস 3 43%। অ্যান্সার আসবে 43%, অর্থাৎ অপশন এ। দেখো কি বলছে? একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে 510 জনের আগমন হয় এবং সপ্তাহের অন্যান্য দিনে গড়ে 240 জনের আগমন হয়। রবিবার দিয়ে শুরু হয় এমন একটি মাসে ওই লাইব্রেরিতে যতজনের আগমন হয় তার গড় কত? তাহলে দেখো রবিবার দিয়ে শুরু হয় অর্থাৎ কটা রবিবার পড়বে? 5টা। টোটাল গড় যদি ধরি তাহলে 30 দিন, তাহলে 5 + 25। এখানে দেখো গড়ে হচ্ছে 510, তাহলে আমি একটা টোটাল গড় ধরলাম, সেই টোটাল গড়টা হচ্ছে ধরলাম 300।
তাহলে আমার দেখো 510 বলেছে রবিবারে, তাহলে আমার এখানে কত বেশি? 510টা। 510টা হচ্ছে আমার এখানে দেখো 300 থেকে হচ্ছে 210। কতজনের? 5 ইন্টু 210। আবার দেখো বলছে এবং সপ্তাহের অন্যান্য দিনে গড়ে 240 জন, অর্থাৎ 240 জন মানে আমার এখান থেকে কত কম? তাহলে এটা প্লাস হবে। আর 240 জন মানে আমার এখানে কত কম বলেছে? অর্থাৎ এখানে 60 কম। তাহলে 25 ইন্টু 60। তাহলে দেখো এখান থেকে যদি হিসাব করি, দেখে নাও, তাহলে 1050, আর এখান থেকে আসছে কত? 1500, অর্থাৎ কত আসছে আমার এখানে? আসছে 450। 450 এবার টোটাল কত দিয়ে ডিভিশন হবে? টোটাল ডিভিশন হবে 30 দিয়ে। দেখো এখানে 5 আর এখানে 25, অর্থাৎ টোটাল কত ডিভিশন? 30। তাহলে 15। তাহলে 300 থেকে দেখো দেখো এই যে মাইনাসটা হয়েছে, এই মাইনাসটা দেখো মাইনাসের দিকে বেশি, অর্থাৎ 15টা যেটা হবে সেটা মাইনাস হবে। কোথা থেকে? এই গড় থেকে মাইনাস হবে। তাহলে 300 থেকে 15 মাইনাস করে দিলে কত? 285। তাহলে অ্যান্সার কত? 285, অর্থাৎ অপশন ডি। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। 16টি ছেলের গড় বয়স হচ্ছে 20 এবং তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে যায়। নতুন মেয়ের বয়স কত? দেখো তাহলে কতগুলো ছিল? 16টা ছেলে ছিল, তাদের গড় বয়স কত ছিল? 20। নতুন একটা মেয়ে আসে, সেই মেয়েটি আসায় প্রত্যেকের বয়স গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। তাহলে নতুন একটা মেয়ে এলো, তাহলে কত? 16 প্লাস 1 17 ইন্টু 2, তাহলে কত? প্রত্যেকের গড় বয়স বেড়ে যায়, অর্থাৎ কত? 34। 34 এর সঙ্গে 20 অ্যাড করে দাও, 54। অর্থাৎ নতুন মেয়ের বয়স কত ছিল? 54। এখানে অপশন দেখো এ, অপশন এ। কে 57, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তাহলে আমার দেখো অপশন কি বলেছে? এ বলেছে 1140, বি 1141, সি বলেছে কত? 1150 এবং ডি বলেছে 1151। তাহলে এখানে দেখো বলছে 57, 76 এবং 190 যদি হয়, দেখো এটা 19 এর টেবিল, তাহলে এটা কত? 3, এটা কত? 3, এটা আসছে 4 এবং এটা আসছে কত? 10। তাহলে এর মধ্যে দিয়ে আবার কি আসছে? 2। অর্থাৎ দেখো 57 কে তুমি 10 দিয়ে মাল্টিপ্লিকেশন করো, তাহলে 570, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দাও, অর্থাৎ কত আসছে? 1140। কিন্তু এখানে বলেছে প্রতি ক্ষেত্রে ভাগ 1 অবশিষ্ট থাকবে, প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, অর্থাৎ 1140 প্লাস 1, তাহলে কত? 1141, অর্থাৎ অপশন বি কারেক্ট। দুটি সংখ্যার লসাগু 315 এবং তাদের অনুপাত 5:7, তাদের গুণফল কত? তাহলে অপশন কি বলে দেখো, অপশন বলেছে আমার এখানে 2 3 5 8। অপশন কি বলেছে নেক্সট? 2 5 3 8। অপশন সি বলেছে দেখো 2 8 3 5, আর অপশন ডি 2 8 5 3। তাদের এলসিএম কত বলেছে? 315, রেশিও কত? 5:7। দুটো মাল্টিপ্লিকেশন করে দাও, করে দিয়ে যা হবে 315 কে ডিভিশন করে দাও, তাহলে কত? 35। 35 মানে কত? 9। অর্থাৎ দেখো এই 9 দিয়ে 315 কে মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে আসছে টোটাল কত? 5 হাতে 4, 3 হাতে 1, 2835, অর্থাৎ 2835, 2835, অর্থাৎ অপশন সি। অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, বলছে একটি শুঁয়োপোকা মাটি থেকে 75 ইঞ্চি উঁচু একটি খুঁটি বেয়ে উঠছে। দিনের বেলায় সে 5 ইঞ্চি
ওপরে ওঠে আবার রাতের বেলা 4 ইঞ্চি নিচে নেমে যায়, তাহলে সে খুঁটির উপরে কখন পৌঁছাবে? অর্থাৎ দেখো টোটাল ডিস্টেন্স আছে কত, 75 ইঞ্চি। ওকে, তো সেখানে দেখো তার রেগুলার কত, দিনের বেলা সে 5 ওঠে আর 4 নিচে নেমে যায়, তাহলে তার রেগুলার 1 একক করে উঠছে। অর্থাৎ দেখো 70তম দিনে সে কত উঠবে, 70 ইঞ্চি। আর এবং লাস্ট দিনে অর্থাৎ প্রথমে দিনের বেলাতেই 5 ইঞ্চি উঠে যাবে, তাহলে কত, তাহলে 71তম দিনে সে কি হবে, এই 5টা কত দিনের বেলাতে উঠছে, অর্থাৎ 71তম দিনে সে খুঁটির ওপরে পৌঁছাবে। তাহলে এখানে অ্যান্সার কত, এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি কারেক্ট অ্যান্সার। হচ্ছে দুটি সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত? বাই অপশন করি। অপশনে কি বলেছে, a ইজ ইকুয়াল টু 11, b ইজ ইকুয়াল টু বলেছে 6 এবং c ইজ ইকুয়াল টু কত বলেছে, c বলেছে 8 এবং d বলেছে 7। তাহলে যোগফল কত, সমষ্টি অর্থাৎ 13 এবং বিয়োগফল 3। তো যদি 11 সংখ্যা ধরি তাহলে তাদের বিয়োগফল কি আসবে, 11 প্লাস 2 13 হতে পারে, কিন্তু তাদের বিয়োগফল 3 আসবে না। 6 যদি ধরি তাহলে 6 যদি ধরি তাহলে 6 এর ক্ষেত্রে কি বলেছে, 6 যদি ধরি 6 হয়তো তাদের যোগফল হতে 7 6 হবে, 13 হবে, কিন্তু তাদের বিয়োগফল কখনো হবে না। তাহলে 6 যখন হচ্ছে না 7 হবে না, তাহলে অ্যান্সার কি 8, অর্থাৎ সঠিক অ্যান্সার কি 8। দেখো এখানে আরেকটা বলে দিই, তাহলে এখানে বৃহত্তম সংখ্যাটি কত 8 এবং দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে 5 এবং তাদের ডিফারেন্স কত দেখো 3। দেখো এখানে পরবর্তী অঙ্কটা কি বলেছে, a প্লাস বি ইজ ইকুয়াল টু 5 এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3। a প্লাস বি ইজ ইকুয়াল টু 5 এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3। এখানে দেখো যদি ভ্যালু পুট করি তাহলে এখানে কত আসবে, 4 প্লাস 1 করতে পারি। তাহলে এখানে দেখো 4 প্লাস 1, এখানে 4 মাইনাস 1 যদি করি তাহলে 3, তাহলে এই ভ্যালুটাই কাজ করছে। তাহলে এখানে দেখো a ইজ ইকুয়াল টু তাহলে কত আসছে 4 এবং b ইজ ইকুয়াল টু কত আসছে 1, অর্থাৎ ab ইজ ইকুয়াল টু কত 4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 4। তাহলে অ্যান্সার কত এখানে, অপশন দেখো অপশন ডি, অর্থাৎ অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলছে দেখো, বলছে সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি 24। তাহলে একজনের বয়স যা হবে তার অপরজনের বয়স হবে। বলছে একজন যদি এক্স হয় তাহলে অপরজন কত হবে 2x, তাদের সমষ্টি কত হবে 24। তাহলে 3 ইউনিটের ভ্যালু 24, 1 ইউনিটের ভ্যালু কত 8। তাহলে এখানে কার বয়স চেয়েছে, এখানে বলছে সুরেশের বয়স, তাহলে সুরেশের বয়স কত হবে 2 ইন্টু 8 অর্থাৎ 16। তাহলে অপশন দেখো অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার।